সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যিনি আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, এবং তার সাথে বিচারপতি জনাব মানিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। এই দুজনের বিচারের ব্যবস্থা করা হোক। বিগত 15 বছর যাবৎ আওয়ামী স্বৈরাচার সরকার কর্তৃক প্রত্যেক স্তরে কিছু কিছু সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতা দখল, ব্যাংকে টাকা লুণ্ঠন, দুর্নীতি, টাকা পাচার, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বিরোধী দলগুলির উপর অমানবিক অত্যাচার, নির্যাতন, গুম, খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজি, জায়গা দখল, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন, সকল ক্ষেত্রে বিচারহীনতার পুঞ্জীবিত বেদনা সহ্য করে মানুষ নীরব ছিল। কিন্তু 5ই আগস্ট 2024 সাল ছাত্র জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে এদেশের মানুষ আরেকবার দেশ স্বাধীন করেছে। এই ধরনের সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আল্লাহ রব্বুল আলমীর নিকট শুকরিয়া আদায় করি। আমাদের ছেলেমেয়েরা এই দেশের উপযুক্ত উত্তরসূরি। আমরা স্বাধীনতা এনেছি, তারা স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার এবং বৈষম্য নিরসন কীভাবে নিশ্চিত করতে হবে তা ভালোভাবে জানে। বর্তমান প্রজন্মকে নিয়ে আমরা গর্বিত। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সত্যের এবং ন্যায়ের পথে পরিচালিত করেন। বিগত 5/8/2024 অদ্যাবধি দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু কিছু জায়গায় ক্ষুব্ধ জনতা আওয়ামী জুলুমবাজ এবং গণহত্যাকারীদের উপরে চড়াও হয়েছিল। জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই। আমি আবার বলি, ভারতের উদ্দেশ্যে, আমাদের জনগণ ধর্মের বিবেচনায় কারো ক্ষতি সাধন করে নাই, বরং গণহত্যাকারীদের দোসরদের উপর আক্রমণ করেছে। এটা যুগে যুগে অনেক দেশে হয়েছে। তবে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার এবং হইচই উঠেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই কথাগুলি ভিত্তিহীন। 1972 সালের পর থেকে অদ্যাবধি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল অবৈধভাবে করেছে, উপাসনালয় ধ্বংস করেছে। পক্ষান্তরে তারা অন্যান্য রাজনৈতিক দলের উপর তাদের দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত ছিল, এখনও রয়েছে। আশা করি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আর নতুনভাবে বিভ্রান্ত হবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বাংলাদেশ হচ্ছে একটি স্বর্গরাজ্য। কারণ এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 92% মুসলমান। আমরা পবিত্র কোরআন শরীফ মানি। অন্যদের উপর জুলুম করা কোরআন শরীফের নিষেধ আছে। আবারও বলি, বাংলাদেশ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আমি এখন ভারতের উদ্দেশ্যে কিছু কথা ইংরেজিতে বলবো। Indian government and the people of India must understand, we are a people of 18 crores. They should not take it lightly. They should not do anything bad which will create problem in Bangladesh. We do not believe in doing anything wrong with the people of any other religion. Bangladesh is the only place in the whole world where Hindus, Muslims, Christians, Buddhists, we all live together as a brother. Isolated incident may happen anywhere, but not like India. In India, they have beaten Muslims on the street. They have kicked Muslims on the street. But there was not a single incident in Bangladesh where Hindus were beaten. So they should understand and not do the wrong propaganda in television or radio or through discussion. This will be amounting to working against the people of Bangladesh. They should realize
by establishing friendship with the terror government of Hasina, they have lost the battle. They should make friendship with the people of Bangladesh, not with, if they do it with an individual, that will not last for long. And they should not take it for granted. Bangladesh is not their slave. It is an independent country. First time they could say that they participated in the independence. But this time, the people of this country and the students of this country have liberated Bangladesh second time. So they have no claim in the liberation of Bangladesh second time. They should understand this independent country. Because of their wrong policy, they have lost Pakistan, they have lost Sri Lanka, they have lost Maldives, they have lost Bhutan, they have lost Nepal. None of the neighboring countries are friendly with them. Today, Bangladesh is also not friendly with them. They should try to amend their fence. They should make friendship with everybody, malice to none. We are not bad people. Bangladesh people are very good. But we do not want they should create any dalal among Bangladeshi people, and they should not try to control Bangladesh through their agents. They should have faith in the creator and the people of Bangladesh. We would again like to say this is the best place for Hindus, Buddhists, Christians to live in Bangladesh. We don't do any harm to the people of other religion because we believe we have the same blood. We are the creation of Hazrat Adam alayhi salam. Nobody is from different source. We are from the all same source. এখন আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের পক্ষ থেকে কিছু দাবি এবং সুপারিশ বলছি। 2009 সালের পর হতে স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ নেতা, চেয়ারম্যান, মেম্বার, সাবেক এমপি, সাবেক মন্ত্রীসহ সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেপ্তার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটা কেন? এই ব্যাপারে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের ব্যাংক হিসাবে এবং সম্পদ বাজেয়াপ্ত করা একান্তই প্রয়োজন। হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল তাদের বিচারের জন্য কমিশন গঠন করতে হবে। পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন অফিসার সহ অন্যান্যদের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হোক। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যিনি আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, এবং তার সাথে বিচারপতি জনাব মানিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল, এই দুজনের বিচারের ব্যবস্থা করা হোক। 2009 সালের পর হতে বিরোধী দলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবী মামলা তা প্রত্যাহার করে নিতে হবে। পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা ও মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী, দুর্নীতিগ্রস্ত, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত 8ই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি। আমরা আবারও দাবি করছি এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তারা রাষ্ট্রদ্রোহী, তারা বাংলাদেশের ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। বাংলাদেশ এখন একটা ছোট দেশ না, 18 কোটি মানুষের দেশ। আমাদের পাশে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটাতে প্রদেশ আছে। বাংলাদেশ হলো একমাত্র ঢাকা থেকে
সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে 18 কোটি জনগণের দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। তাহলে ঢাকা বসবাসের উপযুক্ত নগরী হবে, জনগণের সমস্যা লাঘব হবে। একজন যার ধরে চাকরি হলো ঢাকা থেকে অনুমোদন নিতে হয়, তাহলে নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে?